লক্ষ্য সবার চাকরি নয়, মেন তো লক্ষ্য কেরিয়ারে প্রতিষ্ঠিত হওয়া। তো কেরিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনার যদি ভালো ভালো অনেকগুলো স্কিল আছে, এখন টেকনিক্যাল যুগ, এখন আপনার কম্পিউটারের যুগ, কম্পিউটার পরে এখন এআই এর যুগ। তো এখন দুনিয়া যেভাবে ফাস্ট চলছে, আপনাকেও তো ফাস্ট চলতে হবে। আপনি যদি সেটা না চলেন তাহলে আপনি বাড়িতে বসে থাকতে হবে। পশ্চিমবঙ্গ থেকে যারা যায় বিদেশে সব হচ্ছে লেবার, কেউ লেবারের কাজ করে, কিন্তু তারা যদি ওই লেবারের কাজের সঙ্গে সঙ্গে একটু স্কিল্ড থাকতো বা কোনো কাজ জানতো, তাহলে কিন্তু সেখানে গিয়ে তারা লেবার পর্যায়ে না কাজ করে তারা ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান পর্যায়ে কাজ করতে পারতো। পেশেন্ট মোটামুটি এইচএস পাস যদি হয় তাহলেই সে আইটি বেস ট্রেনিং গুলো করতে পারবে, ঠিক আছে। এবং অনেক কোর্স আছে, কিছু কোর্স অনেক কোম্পানি গ্রাজুয়েশন নেই, কিন্তু এইচএস পাস হওয়ার পরেও আপনি আইটি ওরিয়েন্টেড বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। এই সম্প্রতি আপনারা বঙ্গ টিভি লক্ষ্য করলে দেখবেন কয়েকদিন ধরে আমরা দেখাচ্ছি যারা শিক্ষিত এই মুহূর্তে ছাত্রছাত্রী আছেন, তারা কাজ না পেয়ে ক্রমশ দেখা যাচ্ছে তারা কখনো রাস্তায় এসে দাঁড়িয়েছে, টি স্টল থেকে শুরু করে সমস্ত জব খাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কাজের এমনই অবস্থা। কিন্তু আমি বলছি এই শিক্ষিত যারা ছাত্রছাত্রী রয়েছেন, কয়েকদিন এই বঙ্গ টিভিতে আমি প্রচার করছিলাম, রীতিমতো আমি একটা সন্ধান পেয়েছি কার্যত খুব, মানে আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, যদি কিছু জীবনে করতে চান, একটা সামান্য ট্রেনিং করলেই কিন্তু আপনার জীবন গড়ে যেতে পারে। সেটা আপনি গ্রাম থেকে আসুন বা প্রত্যন্ত গ্রাম থেকে আসুন, আপনার জন্য রীতিমতো ট্রেনিং, একটা সহজ উপায়ে ট্রেনিং করলে কিন্তু আপনি আইটি সেক্টর থেকে শুরু করে আপনি সমস্ত জায়গায় যেখানে ড্রিম থাকে, যেখানে মানুষ স্বপ্ন ছোঁয়ার অপেক্ষায় থাকে, সেখানে কিন্তু পৌঁছাতে পারেন অবশ্যই। আমার সঙ্গে রয়েছেন সুমন, ঠিক মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রাম থেকে এসে সহজে বলছি ট্রেনিং করে রীতিমতো মানুষ কিভাবে কাজ পেয়েছে, সেই সুমন আজকে আমাদেরকে দিশা দেখাবে। এএমই একাডেমিতে আমরা বসে আছি। সত্যি ছাত্রছাত্রীরা আজকে যে সমস্ত যে প্রফেশন গুলো বাছছেন, যদি না বেছে একটু কষ্ট করে ট্রেনিংটা করেন, তাহলে কিন্তু কাজের সুযোগ একদম আপনার হাতের মুঠোয়। সুমন, বঙ্গ টিভিতে স্বাগত বলছি। আমি কয়েকদিন ধরে সম্প্রতি বঙ্গ টিভি যদি লক্ষ্য করো, দেখা যাচ্ছে শিক্ষিত শিক্ষিত ছেলে মেয়েরা এসে রাস্তায় দাঁড়িয়েছে, তারা কিছু করার চেষ্টা করছে, সেটা চপ ভাজা থেকে চা তৈরি, আমি কোনো কাজকেই ছোট মনে করছি না। কিন্তু আমি বলছি এদেরকে না করে যদি সহজ উপায়ে একটা ট্রেনিং করে কি ভালো কাজ পেতে পারে না এরা? দেখেন, প্রথমত আমি কিছুদিন বিদেশে ছিলাম, দেশের বাইরে, সেই জন্য আমি জানি এই পশ্চিমবঙ্গ থেকে যারা যায় বিদেশে সব হচ্ছে লেবার, কেউ লেবারের কাজ করে, কিন্তু তারা যদি ওই লেবারের কাজের সঙ্গে সঙ্গে একটু স্কিল্ড থাকতো বা কোনো কাজ জানতো, তাহলে কিন্তু সেখানে গিয়ে তারা লেবার পর্যায়ে না কাজ করে তারা ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান পর্যায়ে কাজ করতে পারতো। তাদের মধ্যে সব থেকে যেটা অভাব, স্কিলের অভাব। অনেকেই চাকরির জন্য আমরা দেখতে পাই, খবর দেখলে আপনাদেরও নিউজে আমরা দেখি যে খবর দেখলেই দেখা যায় যে চাকরির জন্য ধন নাই বিভিন্ন হবে। কিন্তু আমি আপনাকে বলছি, আপনাদেরকে আমি হাজারো উদাহরণ দেখিয়ে দিতে পারবো যে সরকারি চাকরি তারা না পেয়েও, সে ক্লাসের ফার্স্ট বয় ছিল না, সে ক্লাসের লাস্ট বয় ছিল, সে বেঞ্চের পিছনে বসে থাকতো, কিন্তু তার সত্ত্বেও সে এখন এই মুহূর্তে সে সরকারি চাকরি করে তার যে বন্ধু যদি কেউ প্রফেসরও হতো, তার যে স্যালারি স্কেল বা পে স্কেল থাকে তার থেকে প্রাইভেট কোম্পানিতে তার পে স্কেল বেশি। আমার কাছে এমন উদাহরণ আছে, একটি লোক ছিলেন, উনি সরকারি চাকরি পেয়েছিল, সরকারি চাকরি পেয়ে আমার নিজের জানাশোনার মধ্যে ওনার নাম হচ্ছে আইনাল হোসেন, উনি সরকারি চাকরি ইলেকট্রিক দপ্তরে পেয়েছিলেন, সেই কাজ ছেড়ে দিয়ে উনি কোম্পানিতে জয়েন করে, আজকে উনি আইবিএম কোম্পানিতে কান্ট্রি ম্যানেজার। ওনার স্যালারি আপনার মানে ভাবার থেকেও বাইরে। একটা সরকারি চাকরি করে হার্ডলি মাসে 20 লাখ বা 30 লাখ টাকার বেশি একজন প্রিন্সিপাল লেভেলের সেও চাকরিতে বেতন পায় না। বা একটা আইএস আইপিএস অফিসার হয়তো 50 লাখ 60 লাখ টাকার প্যাকেজ, কিন্তু সেই লোকটি এখন 3 থেকে 4 কোটি টাকা ইয়ারলি প্যাকেজ তার। বুঝতে পারছেন? তাহলে তাহলে হ্যাঁ, এইটাই হচ্ছে এখন বিষয়। তো এখন ব্যাপারটা হচ্ছে, আপনারা যদি পড়াশোনা শেষ করে সরকারি চাকরি যার হচ্ছে ঠিক আছে, ইটস ওকে, যার স্বপ্ন, যদি যার সরকারি চাকরি হচ্ছে না, বা আপনারা যদি চান যে আমরা কর্পোরেট সেক্টরে বা প্রাইভেট সেক্টরে আমাদের কেরিয়ারকে প্রতিষ্ঠিত করব, মেন তো লক্ষ্য সবার চাকরি নয়, মেন তো লক্ষ্য কেরিয়ারে প্রতিষ্ঠিত হওয়া। তো কেরিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনার যদি ভালো ভালো অনেকগুলো স্কিল আছে, এখন টেকনিক্যাল যুগ, এখন আপনার কম্পিউটারের যুগ, কম্পিউটার পরে এখন এআই এর যুগ। তো এখন দুনিয়া যেভাবে ফাস্ট চলছে, আপনাকেও তো ফাস্ট চলতে হবে। আপনি যদি সেটা না চলেন তাহলে আপনি বাড়িতে বসে থাকতে হবে। প্রচুর পরিমাণে জবের ভ্যাকান্সি মার্কেটে, এত জব আছে যে যে জব
আপনাদের জন্য আমরা জবের জন্য লোক খুঁজে পাচ্ছি না, এত পরিমাণে আমাদের কাছে ভ্যাকেন্সি আছে। কিছুদিন আগে আইবিএম কোম্পানিতে মোর দ্যান 5,000 লোকের দরকার ছিল, আমরা তাদেরকে ভ্যাকেন্সির জন্য ঠিক মতো লোক দিতে পারছি না। মানে কি, স্কিল্ড লোক নেই। আপনাদের কি স্কিল্ড হতে হবে? শিক্ষিত লোক আছে, দেখেন শিক্ষিত লোক আছে। যে শিক্ষিত মানে কি, শিক্ষিত মানে হচ্ছে সে হয়তো কোয়ালিফিকেশনে গ্র্যাজুয়েশন করেছে বা মাস্টার্স করেছে, নর্মাল পড়াশোনা করেছে, কিন্তু তার মধ্যে টেকনিক্যাল কোনো স্কিল নেই। তার মধ্যে যদি একটু টেকনিক্যাল স্কিল থাকতো তাহলে পরে সে আর বাড়িতে বসে থাকতো না। এমন কোনো ছেলে নেই যে ভালো আইটিতে তার স্কিল আছে অথচ বাড়িতে বসে আছে। আপনি একজন এনে দেখাতে পারবেন না, যদি দেখাতে পারেন আমি নিজেই আমরা চাকরির ব্যবস্থা করে দেবো। কারণ আমাদেরই প্রচুর পরিমাণে বিভিন্ন কোম্পানি, আমাদের যেহেতু একটা ট্রেনিং অর্গানাইজেশন, আমাদেরকে প্রচুর কোম্পানি আমাদের কাছে ক্যাম্পাসিং এর জন্য আসে। আমাদের মেনলি কি করি আমরা, এই ট্রেনিং গুলো করাই কিভাবে, যারা অলরেডি বিভিন্ন জায়গায় চাকরি করছে, যারা বিভিন্ন কোম্পানির প্রজেক্ট ম্যানেজার, সেই লোকগুলো এসে আমাদের এখানে বাচ্চাদের ট্রেনিং করায়। না, দু তিনটে জিনিস জানতে চাইবো। আমি বলছি কি কোয়ালিফিকেশন লাগে তোমার এখানে ট্রেনিং করতে গেলে? আর একটা জিনিস জানতে চাইবো, যে তার কি কোনো পার্সেন্টেজ, যে এত পার্সেন্ট পেতে হবে এই মানে গ্রাজুয়েশনে বা এইচএসে বা মাস্টার্সে, এরকম কি কিছু আছে? বা যে কোনো মানুষ সাধারণ মেরিটের ছাত্রছাত্রী তোমার এখানে ট্রেনিং করে তার স্বপ্ন সফল করতে পারে, আর কোন জায়গায় সে পৌঁছাতে পারে? দেখুন, মেন ব্যাপারটা হচ্ছে এখানে কোয়ালিফিকেশন বড় ম্যাটার করে না। এখন আপনি হয়তো জানবেন ফেসবুক বা গুগলে অনেক কোম্পানিতে তারা এখন এই মুহূর্তে কোয়ালিফিকেশন কি আছে সেটা তারা দেখছে না। তারা মেন দেখছে সে তার মধ্যে কাজ কি জানে, সেই স্কিল কি আছে, তার মধ্যে স্কিল কি আছে সেটাই এখন। মিনিমাম কোয়ালিফিকেশন মোটামুটি এইচএস পাস যদি হয় তাহলেই সে আইটি বেস ট্রেনিং গুলো করতে পারবে, ঠিক আছে। এবং অনেক কোর্স আছে, কিছু কোর্স অনেক কোম্পানি গ্রাজুয়েশন নেই, কিন্তু এইচএস পাস হওয়ার পরেও আপনি আইটি ওরিয়েন্টেড বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। এই কোর্সগুলো আপনি যদি করেন, কোর্সগুলো করলেই আপনার জীবনে আপনাকে আর বেকার বাড়িতে বসে থাকতে হবে না, চাকরি আপনি পেয়ে যাবেন সহজেই। কারণ এই কোর্সগুলোর এতটাই ডিমান্ড, যেভাবে কোম্পানিতে লোকের প্রয়োজন সে হলে আপনার ছেলে পাওয়া যাচ্ছে না। তো এইরকম নয় যে আমাদের বাংলাতে চাকরি নেই, প্রচুর চাকরি, প্রাইভেটের অপশন আছে। আপনি যদি স্কিল হন প্রচুর চাকরি, এখানেও প্রচুর কোম্পানি আছে। সেটা তো ওই 8-9 ঘন্টা টানা খেটে 8-10 হাজার টাকা স্যালারি, তাও সেই বসের খিচখিচ, একদিনও ছুটি নেই, টানা খাটুনি, একদম সেই গাধার মতো খাটুনি। সেরকম মানুষ চাইছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনাকে কে বলেছে টানা গাধার মতো 8-10 ঘন্টা? ওই যে যেই লোকগুলো বলছেন না যে ডিগ্রি করেছে, গ্রাজুয়েশন করেছে, মাস্টার করেছে, তার মধ্যে স্কিল নেই, ওই জন্য টানা টানা ওই গাধার মতো খাটে। যদি ওর মধ্যে স্কিল থাকতো 8-10 হাজার নেয় আপনার, আমাদের এখান থেকে ট্রেনিং করে 5,000 ছেলে চাকরি পেয়েছে। সেই 5,000 ছেলের মধ্যে আমি মোটামুটি 50% অ্যাবাভ ছেলেদের দেখিয়ে দেবো যারা মাসে এই মুহূর্তে তারা মিনিমাম 50,000 টাকার উপর রোজগার করে। তারা বিভিন্ন কোম্পানিতে আইটি সেক্টরে, যেমন উইপ্রোতে কিছু কাজ করে, টিসিএস এ কিছু চাকরি করে, আইবিএম এ কিছু চাকরি করে, তাছাড়াও বিভিন্ন এমএনসি কোম্পানি আছে, এছাড়াও আরো অনেক ছোট ছোট কর্পোরেট কোম্পানি আছে, সেই সব কোম্পানিতে চাকরি করে। অনেক অনেক অপশন আছে। আমাদের সেক্টর 5-এ কয়েক কয়েক লক্ষ লোক কাজ করে, আপনারা তো সেটা নিশ্চয়ই জানেন। এখানে এমন কোনো কোম্পানি নেই যে আমাদের এই সেক্টর 5-এ নেই, সমস্ত ধরনের কর্পোরেট সেক্টর আছে, সব জায়গায় লোক লাগে। এছাড়াও আমাদের কাছে আরো অপশন আছে, যারা জবের প্রতি ইন্টারেস্টেড নয় তাদের কাছে আমাদের কাছে কিছু কোর্সেস আছে, যেই কোর্সগুলো করলে পারেই তারা প্রাইভেট সেক্টরেও কাজ, যদি চাকরি না করতে চাইছে তাহলে কোনো অসুবিধা নেই, সে নিজে বিজনেস করতে পারে, ফ্রিল্যান্সিং ইনকাম করতে পারে, বাড়িতে বসে শিখে ডিজিটাল মার্কেটিং শিখেও সে বাড়িতে বসে ফ্রিল্যান্সিং কাজ করতে পারে। আমার একজন জানাশোনা ছেলে আছে, ওর নাম হচ্ছে তারিক বলে নাম। ওই ছেলে নিজে এখন আপনার হচ্ছে বাড়িতে বসে ও ফ্রিল্যান্সিং কাজ করেছে, ফ্রিল্যান্সিং কাজ করে নিজে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে, বিভিন্ন লোকের কাজ নেই। এখন সে, আমি কয়েকদিন আগে দেখলাম ও একটা ভালো একটা গাড়ি কিনেছে। তার মানে কি, ও কোনো জায়গায় জব না করে ফ্রিল্যান্সিং কাজ করে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং করে সে আপনার হচ্ছে কি এতটা ভালোভাবে মানে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। মেন তো আপনার প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপার। এই ইএমই একাডেমির জার্নি কবে থেকে কার্যত? আমি বলছি তুমি মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রাম, একদম সংখ্যালঘু পরিবার থেকে উঠে এসে কার্যত আজকে তোমার এই ইএমই একাডেমিকে প্রতিষ্ঠা দিয়েছো কার্যত সেক্টর 5-এ। শুধু কেন, আপনি ইএমই একাডেমির নাম সব জায়গায় শুনতে পাবেন, রীতিমতো একদম খুব ভালো জায়গায় রিচ করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তোমার একটু যদি ছোট করে 2 মিনিটে আমাদেরকে জার্নিটা বলো। দেখুন, আমি ইএমএ একাডেমি শুরু করেছি একটাই কারণ, কারণ আমি গ্রামের ছেলে। আমার মনে মনে একটা এ ছিল যে গ্রাম থেকে যারা, আমি যখন এসে ভেবেছি যে গ্রাম থেকে প্রচুর ছেলে আসে, অনেক পড়াশোনা করে, ভালো নাম্বার পায়, কিন্তু শহরে যখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে সব বাদ চলে যায়। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে সেই ইন্টারভিউটা কিভাবে দিতে হবে সেটা জানে না, তার মধ্যে চাকরি করার জন্য যে নলেজ সেইগুলো জানে না।
এই জন্যই সে চাকরি পায় না। অথচ শহরের একটা নর্মাল এইচএস পাস করা ছেলে যে ভালো নাম্বারও পায়নি, সে কিন্তু সবাই চাকরি পেয়ে যাচ্ছে, গ্রামের ছেলেরা চাকরি পাচ্ছে না। আমি ওই জন্যই ভেবেছিলাম যে আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে গ্রামের ছেলেরা দিশা পেতে পারবে। ওই উদ্দেশ্যেই আমি এই একাডেমিটা শুরু করি। এবং আপনাদের দোয়া বলেন, আশীর্বাদ বলেন, সবকিছুর নিয়ে এই মুহূর্তে আমাদের মাধ্যমে 5,000 ছেলে যে চাকরি পেয়েছে, 5,000-এরও বেশি ছেলে, প্রায় 9 বছর পার হয়ে আমরা 10 বছরে পড়েছি। 10 বছরের মাথায় এই যে 5,000 ছেলেকে আমরা কর্মসংস্থান দিতে পেরেছি বা চাকরি দিতে পেরেছি, একজন ছেলে মানে একজন নেই, আমরা ভাবি তার পরিবারকে সে চালাতে পারে। তাই এটা আমরা আমাদের নিজেদেরকে মনে করি এটাই আমাদের কাছে সব থেকে বড় সফলতা। একটা জিনিস আমি বলছি, ইনস্টিটিউট, ট্রেনিং, এগুলো মানুষ শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। প্রচুর এরকম কোম্পানি আছে যারা এরকম ট্রেনিং করাচ্ছে, আলটিমেট গিয়ে দেখা যাচ্ছে তারা ভ্যাকেন্সি দিতে পারছে না, তাকে শেষমেশ গিয়ে বসতে হচ্ছে। তাদের অবস্থা লাস্ট মুহূর্তে সেই একই অবস্থা, সেই যা ছিল তাই থাকছে। আমি বলছি এমনি একাডেমি এমন কি নতুন করতে পারবে মানুষের জন্য যারা কোর্স করবে? দেখুন, একদম আপনি কথা বলছেন যে ট্রেনিং করে বসে আছে। প্রথম কথা হচ্ছে কোর্সটা চুজ করতে হবে যে কোন লোক কোন কোর্স করলে জব পাবে। আমাদের এখানে যে কোর্সগুলো আছে সবগুলো চাকরিমুখী কোর্স, আর সেই কোর্সগুলো করলেই সহজেই আপনার চাকরি পেয়ে যাবেন। আপনি একজন নিয়ে আসতে পারবেন না যে ভালো ওয়েব ডেভেলপার অথচ চাকরি পায়নি, বাড়িতে বসে আছে। আপনি নিয়ে আসেন, আমি চাকরি দিয়ে দিচ্ছি। ভালো কোর্স যদি চুজ করতে পারে, আর তার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে ও যদি ভালো শিখতে পারে, বাড়িতে বেকার কোনোদিনই বসে থাকতে পারে না। জব তো পাবেই, জব না পেলে সে ফ্রিল্যান্সিং বাড়িতে বসে। এখনকার দিনে আপনি তো সব জানেন যে কোন ব্যবসা আছে যার ওয়েবসাইট নেই, সবার ওয়েবসাইট আছে। তাহলে বাড়িতে বসে তো সে ওয়েবসাইট বানিয়েও তো খেতে পারে। এবার সে যদি বাড়িতে বসে থাকে কিছু করতে না চায় তাহলে সেটা তার ব্যাপার। বাট চাকরি সে 100% পাবে, তার যদি চাকরি করার ইচ্ছা থাকে, অথবা সে যদি বিজনেস করতে চায়, ফ্রিল্যান্সিং কাজ করতে হবে, সব আমরাই ব্যবস্থা করে দেবো, কোনো সমস্যা নেই। আপনারা সত্যি যদি সুমনের কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে সুমন যে কথা বলছে, আপনারা যদি শুনে থাকেন, কার্যত আপনারা ইএমই একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। আর গ্রহণযোগ্যতা বঙ্গ টিভি যখন দেখাচ্ছে, অবশ্যই তার গ্রহণযোগ্যতা আছে। সুমন, সবশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, দর্শকদেরকে এটাই আমি বলবো যে আপনার বাড়ির যদি কোনো ছেলে বা মেয়ে থাকে, বা আপনারা নিজেরাও যারা দেখছেন, যারা এই মুহূর্তে চাকরির সন্ধানে আছেন, সরকারি চাকরির কথা ভাবছেন, বা এই মুহূর্তে কোনো রাস্তা পাচ্ছেন না যে কি করবেন, কিভাবে কেরিয়ারে প্রতিষ্ঠিত হবেন, আপনি এসে প্রথমে আমাদের যারা কেরিয়ার কাউন্সিলর আছে তাদের সাথে গাইড নিন যে আপনার জন্য কোন কোর্সটি সুইটেবল হবে। এটা আমরা আপনাকে ভালোভাবে গাইড করতে পারবো, ফ্রিতে, কোনো অসুবিধা নেই। আপনারা আমাদের অফিসে এসে কথা বলে যান, দেখে যান যে আপনার কোন কোর্স করলে আপনার ভালো হবে। অফিসে এসে ভিজিট করে কাউন্সিলিং করতে কোনো টাকা লাগে না, এসে কথা বলে যান। যদি আপনার মনে হয় যে আপনার কথাটা ভালো লাগছে, আপনার সুইটেবল কেরিয়ার হতে পারে, এবং আপনারা চাইলে এরকমও করতে পারেন, আপনার যারা এখান থেকে পড়াশোনা করে আজকে সফল হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, এরকম বহু লোকের সঙ্গে আমরা দরকার হলে নাম্বার দিয়ে দেবো, তাদের সঙ্গে আপনারা কথা বলে দেখে নিন যে তারা প্রতিষ্ঠিত হতে পেরেছে কিনা, কি করলে আপনার ভালো হবে সেটা আমরা গাইড করে দেবো। গাইড করার পরে আপনি তারপরে নিজেকে নিজের মতো করে, প্রথম কথা হচ্ছে চাকরি আপনাকে কেউ দেবে না, চাকরি আপনাকে নিজেকেই পেতে হবে। আমি বললাম চাকরি দেবো মানে কি এরকম যে কোম্পানিকে বললাম যে ভাই নিয়ে নাও আর নিয়ে নেবে, এরকম তো নয়। আপনাকে ভালো শিখতে হবে, ভালো যদি শেখেন চাকরি আপনার একদম কাছে এসে ধরা দেবে। চাকরি নিয়ে কোনো ব্যাপার নেই, আপনি একটা নয়, যদি ভালো কাজ করতে পারেন বা ভালো কাজ জানেন, একটা নয় 10টা চাকরি আপনার জন্য অপেক্ষা করবেন। এত চাকরির ভ্যাকেন্সিজ আছে, ঠিক আছে। আমাদের এখানে যেগুলো গুরুত্বপূর্ণ কিছু কোর্সেস আছে যেগুলো করলে চাকরি মানুষ পাবেই, যেমন ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে আপনার হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং। আপনি নিজে বঙ্গ টিভি চালাচ্ছেন, আপনার বলুন তো যে আপনার ভালো ভিডিও এডিটরের দরকার হয় কি হয় না? যদি আপনার দরকার, আপনি লোক পাচ্ছেন না, আছে হয়তো, আপনি তারপরেও চাইলে পারে সময় পাওয়া যাচ্ছে না, তার কারণ কি? আপনার মানুষের প্রয়োজন আছে, সেই লোক পাচ্ছেন না আপনি। তো লোক যদি আপনার মনে করেন যে ভালো আপনি শিখতে পারেন, চাকরি আপনাকে, কাজের লোক যে সে কোনোদিন বাড়িতে বসে থাকে না, কাজের লোকের প্রচুর কাজ। যার কাজ জানে না সেই ঘুরে বেড়ায়, যে দেখবেন এখনো ঘুরছে, সে 10 বছর পরেও ঘুরে বেড়াচ্ছে। কাজের জন্য আপনাকে নিজেকে নিজেকে আগ্রহী হতে হবে যে আমি কাজ করব। শুধু এখানে শিখলে হবে না, শেখার পাশাপাশি আরো এক্সট্রা কি কি শেখা যায় শিখে সুন্দর করে নিজেকে তৈরি করুন, তাহলে চাকরি আপনি এমনি এমনি পেয়ে যাবেন। চাকরি পাওয়াটা কোনো বড় ব্যাপার না, ইজি ব্যাপার, একদম ইজি ব্যাপার। নিজেকে তৈরি করাটা সামান্য ব্যাপার। আপনি যদি নিজেকে তৈরি করতে পারেন, চাকরি হাজার হাজার রাস্তায় আপনার জন্য। যারা দেখবেন, আমরা আমাদের কোম্পানির জন্য এই মুহূর্তে আমাদেরই 30-40 জনের রিকোয়ারমেন্ট আছে, বাট আমরা এই লোক খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। আমাদের এই কিছুদিন আগে জব ফেয়ার আছে, আমরা মাইনরিটি ডেভেলপমেন্টের ওই WBMDFC ওখানে আমাদের একটা স্টল নেওয়া হচ্ছে জবের জন্য, এবং আমরা ওখানে একটা সেমিনারও করব। তো মেন ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেকটা জায়গাতে, বুঝতে পারলেন, চাকরি প্রচুর আছে। আপনার মধ্যে স্কিল তৈরি করুন, চাকরি আপনি অবশ্যই পেয়ে যাবেন। চাকরি পাওয়া কোনো বড় ব্যাপার নয়। আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে কোর্সগুলো আপনাকে বললাম, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, পাওয়ার BI,
অ্যাকাউন্টিং, আপনার হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, ঠিক আছে, সাইবার সিকিউরিটি। এখনকার দিনে প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইট আছে, ওয়েবসাইটকে রক্ষা করার জন্য একটা ভালো যারা হ্যাকার আছে তারা হ্যাক করে নিতে পারে, তো সেইগুলোর জন্য আপনার সাইবার সিকিউরিটির কোর্সের এখন বিরাট ডিমান্ড মার্কেটে, মানে প্রত্যেকটা ওয়েবসাইটের এইগুলো ঠিকঠাক রাখার জন্য সাইবার সিকিউরিটিরও ডিমান্ড আছে। এছাড়া আরো অনেক কোর্সেস আছে, ইএমই একাডেমির ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন আমাদের এখানে 30+ কোর্সেস আছে, যেই কোর্সগুলো করলে আপনি সহজেই চাকরি পেতে পারবেন। আমি আমার মুখের কথা নয়, আপনারা সবাই পড়াশোনা জানেন, যারা দেখছেন, যারা কোর্স করতে চান গুগলে গিয়ে সার্চ করুন যে এই কোর্সগুলোর ডিমান্ড কি, তাহলে নিজেই বুঝতে পারবেন। আর এই কোর্সগুলো শুধু ডিমান্ড, চাকরি তো পাবেনই, তার সঙ্গে সঙ্গে চাকরির বেতনও বেশি থাকে এখানে। এবং আপনাকে কখনো অন্য জবের মতো এই 10,000 15,000 টাকা জব এরকম ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনি যদি শিখে স্কিল 1 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স করে নিতে পারেন, আপনি মিনিমাম হলে 50,000 টাকার ওপরে রোজগার করতে পারবেন, একদম 100% শিওর। সেটা আপনি চাইলে এসে আপনি গিয়ে কথা বলে দেখতে পারেন।